নমস্কার সকলকে। আশা করি খুব ভালো আছেন। ছোট বড় পরিচিতি, সমাজ, পরিবার, এইগুলো নিয়ে আমরা বেঁচে থাকি মূলত। একটা মানুষের পরিচয় খুব ছোট থেকেই আমরা লেখাপড়া শিখে এইটুকুই বড় হয়েছি যে আপনার ব্যবহারই আপনার পরিচয়। তাই এই ব্যবহারটা আমরা অনেক সময়তেই অনেকের সাথে বিচ্ছিরি ব্যবহার করি, আবার অনেকের সাথে আমরা প্লিজড হয়ে ব্যবহার করি, খুব ভালো ব্যবহার করি। বাপ মা মেয়ের বিয়ে দেবে স্বপ্ন দেখে দু চোখ ভরা, অনেক পরিকল্পনা করে, মেয়ের বিয়ে সম্পন্ন করে, লোক জানিয়ে, সমাজ জানিয়ে আড়ম্বর করে মেয়ের বিয়ে সম্পন্ন করে, জামাই নিয়ে সুখে শান্তিতে মেয়ের বাড়ি বানিয়ে থাকবার চেষ্টা করে। এটা খুব স্বাভাবিক। বাবা মা তাদের দু চোখ ভরা স্বপ্ন থাকে এবং তাতে গোটা পৃথিবীর সাপোর্ট থাকবে, গোটা বিশ্ব সেই বিয়েটাকে একটা ভালো নজরে দেখবে এবং নিজের মেয়ের একটা ইমেজ, সেটা সবসময় খুব একটা বেটার প্লেস পাবে। সে শুধু তার শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি বা স্বামীর কাছেই নয়, গোটা পৃথিবীর কাছে তার একটা ভালো ইমেজ থাকবে। আবার সারা বছর বাড়ির বউ বাড়িকে শ্বশুর শাশুড়ি সন্তান স্বামী সব নিয়ে গুছিয়ে সংসার করবে, সেটা গোটা পৃথিবী গোটা বিশ্ব জানবে, তাকে সেই পরিচয়টা তার ঠিকঠাক থাকবে। অথবা স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটলেও সেটা পৃথিবীতে একটা জানিয়ে সমাজ জানবে, প্রত্যেকে জানবে, বাড়ি বাড়ি ঘর ঘর। এটাই খুব স্বাভাবিক। অর্থাৎ একটা পরিচিতি, আইডেন্টিটি, এটা তাদেরই থাকে যারা সাধারণ জীবনযাপন করে, ভদ্র জীবনযাপন করে। তো এখন এই ভদ্র জীবনযাপনকারী কারা আর অভদ্র জীবনযাপনকারী কারা, এখান থেকেই প্রশ্ন আসে বড় ছোট, অর্থাৎ বড় লোক ছোট লোক, মধ্যবিত্ত গরিব ভিখারি। এই বড় লোক ছোট লোকটা আমরা যে হই, সেটার যেমন অর্থনৈতিক একটা ভিত থাকে, থাকতেই হবে, সেটা যেমন মাস্ট, তার সাথে এটাও ঠিক যে বড় লোক শুধু কটা কাঁড়ি টাকা, অর্থাৎ কোটির অঙ্কের শূন্যের টাকা বা লাখ কোটি মিলিয়ন ট্রিলিয়ন, সেটা দিয়ে কি শুধু বড়লোক হওয়া যায়, জাতে ওঠা যায়? এই যে জাতে ওঠার জন্য কান ফাটিয়ে দেয় কেউ, কর্ণবিদারক হয়ে সেই কর্ণবিদারক যে টর্চারগুলো আমরা মানে পেয়ে সারাদিনে ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ি অনেক সময়তে, সেই জায়গাগুলো থেকে আমাদের সাহায্য করার অনেক সময় কেউ থাকে না। তো এই ছোট লোক বড় লোকের লড়াই লড়তে গিয়ে অনেক সময় মানুষের সর্বহারা হয়ে যায়, মানে মান ইজ্জত ধুলোয় লুটে। যেরকম বুড়ি বুড়ি কাহানি আছে, লড়াই, অপোনেন্ট, সাপোর্ট, গাইড, এই নিয়ে চর্চা করলে মানে কত উদাহরণ দেওয়া যাবে, তার কোনো আমি এই মুহূর্তে আমার উদাহরণ মনে পড়ছে না, আলাদা করে আমার কন্টেন্টটাকে নষ্ট করতে চাই না বেকার উল্টোপাল্টা উদাহরণ দিয়ে। বিষয়টা হচ্ছে যে সমাজে এই মুহূর্তেও দাঁড়িয়ে আজও মেয়েরা, মহিলারা যেভাবে অসুরক্ষিত, মান সম্মান ইজ্জত যেভাবে ধ্বংস, এবং বাড়ির ভেতর থেকে যেভাবে ইন্টারাপশন, ডিকটেশন, প্রম্পট, নানান গুপ্ত ওয়ে দিয়ে চলে এবং গোপনভাবে যে জিনিস চলে, যার কোনো সুরাহা হয় না, একটা জেনারেল লাইফ যেখানে ধ্বংস হয়ে যায় এবং তাকে ব্যবহার করা হয় যে মানে কনভার্টেড চরিত্র হয়ে যায় বা ব্যবহার তার জীবন হয়ে যায়, চোখের সামনে দিয়ে কোহেশিয়ান লাইফ হয়ে যায়, সেখানে কিন্তু বিচারের আশা থাকে না। বা কোনো বিচার চেয়ে কেস ফাইল করে কেস কোর্টে চলে তার চার্জশিটের কপি নিয়ে বসে বা সেটা নিয়ে কমপ্লেন এগেন অ্যান্ড এগেন করে গেলেও তার সঠিক সুরাহা হয় না। তার কারণ আছে কিছু। তার কারণ আমাদের বর্তমান সমাজের বর্তমান চরিত্র, তাকে রঞ্জিত করে দেওয়া, কোনো বিভেদ বা কোনো ঝামেলার মধ্যে ফাঁসিয়ে দেওয়া, অথবা তার আগের জেনারেশন বা
আশেপাশের কোনো জিনিসের মধ্যে বা আশেপাশের সংক্রান্ত কোনো সূত্র, কোনো আত্মীয় স্বজন পরিজন কারোর কারণে বা রিজনে কোনো কিছুর জন্য ডিস্ট্রয় করে দেওয়া। অর্থাৎ একটা মানুষ জানলোই না, সে কোনো ব্যাপারে নেই, সে আনন্দ মজা করতে নিজের মতো থাকতে ভালোবাসে নিজের পার্সোনাল লাইফে, তার কারণে কি কি কারণে তাকে স্যাক্রিফাইস করতে হতে পারে, কোন লাল নীল জল দিয়ে তাকে চুবিয়ে দেওয়া হতে পারে, অর্থাৎ কালারে রঞ্জিত করে দেওয়া হতে পারে, কোন জিনিস দিয়ে তাকে ডমিনেট করে দেওয়া হতে পারে, বা কোনো অচেনা ব্যক্তি কোথা দিয়ে ঢুকে কি করতে পারে, সেটা আমরা ভেবেই দেখতে পারি না। এই প্রসঙ্গেই আজকে আমার এই কন্টেন্ট, যেখানে অনেক সময়তেই অচেনা অজানা, ইভেন আমরা জেনারেল লাইফ, জেনারেল জেন্ডার, জেনারেল সাধারণ মানুষ হয়েও কোনো বিকৃত মানুষের বা কোনো যেগুলো আমরা মহিলা পুরুষের মিশ্রিত চরিত্র, সেরকম কোনো মানুষেরদের খপ্পরে বা এরকম কোনো মানুষ পিছন থেকে আমাদের যদি জীবনকে বা কোনো সাধারণ মানুষের হাতেও যদি পড়ে যায়, আমি এই জিনিসটা হাইলাইট করছি কারণ সাধারণ মানুষের মধ্যে তবুও একটা কোনো খারাপ কাজ করলেও তারা এইটুকু ধারণার মধ্যে থাকবে, এইটুকু ক্লিয়ার যে আমি একজন পুরুষ, আমি পুরুষ হিসেবেই চিন্তাটা তার ভেতরে এই জেন্ডার ওয়াইজ যে জিনিসটা সেটা রাখবে, সে তার কনসেপ্টটা এইটুকুতে ক্লিয়ার থাকবে, যদি না ব্যাপার কিছু অন্য হয় আদার ওয়ে। কিন্তু একটা ট্রান্সজেন্ডারের মধ্যে সবসময় কিন্তু দ্বৈততা থাকবে, সে কখনোই একভাবে চিন্তা করবে না, সে পুরুষ হলে সে নারী হিসেবে, নারী হলে পুরুষ হিসেবে। এই নিয়ে আজকে আমার কন্টেন্ট। আসুন আমি পুরোটা আলোচনা করার চেষ্টা করছি, যদি ভালো লাগে ভিডিও কন্টেন্টটি দেখতে থাকুন। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরে, এই কথাটা বারবার বলতে আমার খুব ভালো লাগে। এবং সঙ্গে জানিয়ে রাখি, বর্তমান সমাজের যে অবস্থা, এবং আমিও নিজে বারবার যে পরিস্থিতির শিকার হয়ে চলেছি, আশপাশের পরিবেশগত, বাড়ির মধ্যে বসবাসকালে বা পথে ঘাটে চলতে গিয়ে নানান খবর, নানান পরিস্থিতি, এবং যে একটা বিষময় এনভায়রনমেন্ট যে বা যারা ক্রিয়েট করে রেখেছে, সেটা যে কোনো কারণেই হোক না কেন, তার শিকার পরিস্থিতির দিবারাত্র আমি হয়ে চলি বাড়ির মধ্যে। এবং এই প্রসঙ্গে উল্লেখ করব একটা ছোট গাইডলাইন দিয়ে, আমার অনেক ভিডিওতে অলরেডি বলেছি, আবারও বলছি, যারা বাড়ির মধ্যে বসে থাকেন এবং ট্যাক্স পে করেন, নিজের দলিল সম্পত্তির মালিক যারা, জমি পর্চা এগুলো নিয়ে যারা অনেক সময় ভাবেন না, বা অনেক সম্পত্তি রয়েছে একের বেশি একাধিক, সেগুলো নিয়ে যারা খেয়াল করেন না, বিশেষ অ্যালার্ট থাকবেন। আমাদের আশেপাশেই অনেক রকমের গলার আওয়াজ শোনা যায়, যেগুলো সারাদিন আমরা রেগুলার বেসিস কানের কাছে শুনছি। আপনি বা আমি জানি না যে আমাদের কোনো কাজ করতে বেরোবার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তি আপনার লাইফের ওনার নয় তো, সেই ব্যক্তি আপনাকে রিপ্রেজেন্ট করছে না তো সমাজে। নিজের কোনো মানে যেরকম মহিলাদেরকে আমরা অনেক জায়গাতেই ভদ্র বাড়িতে সন্তান হিসেবে, আমি একজন এবং ভদ্র বাবা মার সন্তান হিসেবে জোর গলায় দাঁড়িয়ে কথা বলার স্পর্ধা রাখি এই কারণেই, কারণ আমি যে পরিবেশ এবং পরিস্থিতির মধ্যে বড় হয়েছি ছোট থেকে, সেটা অত্যন্ত স্বাভাবিক, সাধারণ একটি ছাপোষা পরিবেশ। সো কোনো মানুষ আমাকে রিপ্রেজেন্ট করছে না তো বাইরে থেকে বসে মাইক হাঁকিয়ে। অথবা কোনো যেরকম আমরা রাস্তাঘাটে বা পথে চলতে বা নানান রকম জায়গাতে আমরা কোনো বায়োগ্রাফি বা এটা ওটা নানান কন্টেন্ট পড়ি, সেখানে দেখতে পাই মেয়েদেরকে রিপ্রেজেন্ট করা হয় বা অমুক জায়গায় নিয়ে যাওয়া হয়, তো অমুক বাউন্সার, এইসব যে ব্যাপারগুলো, সেই হিসেবে আমাদেরকে কেউ আশেপাশে পারচেস করে নানানভাবে আমাদেরকে মানে একই কথা রিপ্রেজেন্ট করে যাচ্ছে না তো কেউ কোনো জায়গা থেকে। আমরা মহিলারা কি সব দিক থেকে সুরক্ষিত? মান সম্মান ইজ্জত নিয়ে আমরা যে বাড়িতে থাকি, আমাদের ইজ্জতের কাপড়টা কেউ তুলে দিচ্ছে না তো আমাদের অজান্তেই? মানুষকে জানোয়ার হিসেবে, মানুষকে ভূতপেতনি হিসেবে, ডাইনি হিসেবে রিপ্রেজেন্ট করছে না তো কেউ? এটা একটা প্রশ্ন। এবং এই প্রসঙ্গেই বলি, যে বা যারা বা যে কোনো মানুষ যারা নানান পরিস্থিতির শিকার হন মূলত, এবং শুধু শিকারই নয়,
অনেকে এই জিনিসটাকে মেনটেন করে, আমি দেখেছি বন্ধুবান্ধব তাদের নিজেদের সার্কেলের মধ্যে, এবং সেটা একটা পরিবেশ তৈরি করে মানুষকে তার মধ্যে বাঁচতে বাধ্য করায় অনেক সময়তে। আহ, এবং আমার মনে হয় তারা বিকৃতির শিকার। তাই জন্যই আমি কন্টেন্টটা মূলত আজকে বানাচ্ছি, মানসিক বিকৃতি। অনেকবার বানিয়েছি অনেক কন্টেন্ট, এটা বানাচ্ছি আজ 2026-এর আরেকটি কন্টেন্ট আমার মাথায় এলো, একটা টপিক আমি অনেক সময় লক্ষ্য করি নানান জায়গায় নানান পরিস্থিতিতে, যে একটা মানুষে পুরুষ নারী হিসেবে নিজেকে মানে তার চরিত্রের মধ্যে থাকতে ভালোবাসে, যেটা কিনা আমি কিছু কন্টেন্ট দেখেও সেটার আইডিয়া, একটা বেসিক আইডিয়া থেকেও বলছি। যেরকম একটা ট্রান্সজেন্ডার বা যারা মানে বুঝতে পারছেন, যারা আধা পুরুষ আধা নারীর যে সংমিশ্রণ, যে চরিত্র, যাদেরকে আমাদের সমাজ থেকে ব্রাত্য করা হয়, মূল সমাজের স্রোতে থাকতে দেওয়া হয় না। একবার কল্পনা করুন, চিন্তা করুন, যে এরকম কোনো ব্যক্তি যদি আপনার জীবনকে ইউজ করে, অর্থাৎ এইরকম একটি জেন্ডার যে পার্সন, তার মনের মধ্যে এই দ্বৈত চরিত্র কাজ করে। আইদার সে মহিলা পুরুষের মতো বাঁচে, আইদার সে পুরুষ মহিলার মতো বাঁচে। সে আপনাকে রিপ্রেজেন্ট করছে না তো কোনোভাবে? সে আপনার কর্তা নয় তো, জীবনের কর্তালি করছে না তো পিছন থেকে? একবার ভাবুন, আপনার ফ্রাস্ট্রেশনের যে চোখে মুখের ছায়া ছবিটা হবে, সেটা কতখানি বাড়তে পারে এইটার কারণে। এবং তার টিপস নিয়ে আপনি যদি জীবনের সমাধান নানান করবার জীবনের চেষ্টা করেন, সেটা কতখানি ফলপ্রসূ হবে আপনার বাস্তব লাইফে। এবং ভাবুন, একটা ট্রান্সজেন্ডার যে ব্যক্তি, তার মধ্যেই যে নিজের জীবনে বাঁচতে গিয়ে সে যে এরকম বিকৃত জীবনের মধ্যে থাকে, সে আপনাকে কতখানি মেন্টাল রিলিফ দিতে পারে বাঁচতে গিয়ে একটা বাস্তব সত্তা হিসেবে। সে আপনাকে কী কী চরিত্র বা আপনার যারা পৃথিবীতে নেই বা আছে বাড়ির লোকজন, তাদেরকে কোন নজরে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারে, তার চোখে তারা কি হতে পারে, ভেবে দেখবেন। এবং এড়িয়ে চলবেন এরকম মানসিক বিকৃতিদের সবার আগে। জীবনে পথ চলতে গিয়ে ফার্স্ট এই জিনিসটিকে ব্রাত্য করুন। এটা আমার ওপিনিয়ন মাত্র, একটা জেনারেল সাধারণ মানুষ হিসেবে। যদি মেন্টাল রিল্যাক্সেশন হারিয়ে ফেলেছেন কোনো কারণে, এই জিনিসটাকে আমি বলছি না সমাজ থেকে কাউকে ছোট করতে, অপমান করতে, বা ইল্লিগাল কোনো এমন কিছু করে যাচ্ছে তার সত্ত্বেও তাকে আইনকে তুলে নিয়ে তাকে ট্রিট করা, আমি সেটা বলছি না। এটা আমাদের করার প্রয়োজন নেই। যার যেটা জায়গা সে অটোমেটিক সেই জায়গাতেই থাকার কথা। কিন্তু সেরকম কোনো ব্যক্তি যদি আমাদের বাস্তব জীবনে, যারা সাধারণ জীবনযাপন করে, মহিলা, আমি মহিলার মতো ছোট থেকে বড় হয়েছি, এবার তার বাইরেও আমাদেরকে, আমার মেয়ে, একমাত্র মেয়েদেরকে, সন্তানদেরকে বাবা একটু ছেলের মতো করে মানুষ করলো, কী আমি যেন আমার বাড়িতেও বলি, সেটা অন্য ব্যাপার। কিন্তু একটা বাস্তবিক একটা ট্রান্সজেন্ডার পার্সন যদি একটা বাস্তব জীবনের মধ্যে বাসা বাঁধে, বা আপনার শরীরের মধ্যে মস্তিষ্কের মধ্যে অনবরত বাসা বাঁধে, এবং তার জীবনের প্রভাবটা আমাদের বাস্তব জীবনের মধ্যে ফেলে, প্রতিদিন তার মানসিকতার সঙ্গে আমাদেরকে মিশিয়ে রেখে চলতে বাধ্য করায় বা চলে, প্রেশারাইজ করে, বা আপনার সঙ্গে বসবাস করে, সহবাস করে, বা সেরকম চেষ্টা করে, সেটা কতখানি আইনসঙ্গত যদি বাস্তবিকই হয়। আর যদি কোনো ইল্লিগালভাবে পিছন থেকে কোনো ব্যক্তির খপ্পরে এরকম পড়েন, না জেনে না বুঝে, সেটা কতখানি মেন্টাল টর্চার একটু ভেবে দেখবেন। বা আপনাকে যদি সেই হিসেবে সেই ব্যক্তি বা তার সাথে আপনার কোনো ওরিয়েন্টেড লাইফ আছে, কানেক্ট হয়ে থাকেন, সেটার প্রেশার অন্য কাউকে দিয়ে যাচ্ছেন কন্টিনিউয়াসলি, বা সে করতালি করছে কন্টিনিউয়াসলি আপনার জীবনে, করতালি করে যাচ্ছে, প্রতি সেকেন্ডে আপনাকে অবজার্ভ করছে, করতালি করছে, ফোকর দালালি করে যাচ্ছে প্রতিটা ব্যাপারে। মানে একটা আপনার জেনারেল লাইফে আপনার হাজব্যান্ড আছে, সেই জায়গায় সেই সিটে সে বসে আছে। এটা ভাবুন, একটা ফার্স্টেই এইটুকু জায়গাটা একটা মানুষের মানসিক বিকাশ ঘটবার যে জায়গাটা, সেটাকে কতখানি প্রতিহত করে, এইটুকু জিনিসটুকুই আমাদের জেনারেল বাস্তবিক লাইফে। এটা কোনো অপরাধ বলছি না, আমি কাউকে অপমান করছি না, কোনো মানুষকে, কোনো জিনিসকে আমি অপমান করছি না, বাট স্টিল এটা কতখানি বিকৃতির শিকার কোনো যে ব্যক্তি করছে বা করাচ্ছে, বা যে কেউ নিজে যদি করে। একটা জেনারেল লাইফে কোনো ভদ্র মহিলা বা মানুষ মহিলার ওপরে তার স্বামীর জায়গায় কোনো ট্রান্সজেন্ডার মানুষ বসে
করতালি করছে, কর্তৃত্ব করছে এবং সেই মহিলার সঙ্গে সহবাস করছে। ভালো থাকবেন এবং বিকৃতভাবে যারা চলে ফার্স্টেই তাদেরকে অ্যাভয়েড করবেন। বাকি কে, কিভাবে, কখন, কোন সুবাস, আবেশ কোথা থেকে ক্রিয়েট করে কিভাবে, সেগুলো আমাদের বোঝবার দরকার নেই। তার জন্য আমাদের চিকিৎসালয় রয়েছে, সেখানে গিয়ে আমাদের চিকিৎসা করালেই কারোর মেন্টাল প্রবলেম আছে কি না, কারোর শরীরের কোনো হেলথের প্রবলেম আছে কি না, সেগুলো শর্ট আউট করবার আমাদের যথেষ্ট জেনারেল সমস্ত জায়গা খোলা আছে, সেগুলো আমরা ফলো করতে পারি। কিন্তু যেখানে ইন্টারনাল টর্চার চলে, ইন্টারনালি যেখানে বসে কারা বিকৃতিরা, যারা বিকৃত জিনিসদের সাথে টাই আপ করে যে কোনো রকমের জগতে যা কিছুই করে, সেটা যদি আমার এই পার্সোনাল বেডরুমে বা আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করে, ঢুকে পড়ে বা দালালি করে, করতালি করে, সেটা কতখানি ন্যায্য বা ন্যায়সঙ্গত ভেবে দেখবেন, একটু বিচার করে দেখবেন নিজের জীবনে, নিজের বাস্তবিক লাইফে সেটা যদি কোনোভাবে ঢুকে পড়ে, আপনি কিভাবে সেটাকে ট্যাকেল করতে পারবেন এবং কতখানি সেটা সঙ্গত সব দিক থেকে। ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং প্রথমে যেই কথা দিয়ে আমি শুরু করেছিলাম ভিডিওটি, সমস্ত ক্ষেত্রে নিজের প্রপার্টির ওনার হলে, যে কোনো ছোটোখাটো বড় একাধিক একের বেশি নিজের প্রপার্টি জায়গা জমির উপরে সবসময়তে তত্ত্বাবধান খুব ইনিশিয়েটিভ নিয়ে করবেন। কারণ জমি জায়গা পর্চা এগুলো যথাযথ যদি দেখভাল অনেক দিন ছাড়া যারা ভুলে যান বা ব্যস্ত থাকেন, করেন না, অনেক সময়তেই অনেক কিছু বিকৃতিরা ফাঁক ফোকর দিয়ে ঢুকে জীবনে করতালি করতে সুযোগ পায় ডেসপারেটলি, এবং আপনার জীবনকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়ে কী কী করে দিতে পারে যে সম্পর্কে আমাদের বাস্তবিক কোনো আইডিয়া নেই, এবং তাতে করে আপনার স্বাভাবিক পথ চলার গতি এরকম। আমি আবার নেক্সট প্রসঙ্গে ফিরে আসছি, কোনো ট্রান্সজেন্ডার বা কোনো বিকৃত মানুষের খপ্পরে যদি পড়ে, সে যদি কোনো আদার কোনো পার্সনের কাছে সেই জিনিসটাকে মানে একটা লেনদেন করে, এবার তার ব্যবসায়িক টার্মস বা অলঙ্কৃত শব্দ আমার জানা নেই, আমি জানতেও চাই না, আই হ্যাভ নো ইন্টারেস্ট, কিন্তু স্টিল এরকম যদি কোনো জিনিসের মধ্যে আমরা পড়ে যাই, তাহলে সেটা কোন পর্যায়ে একটা মানুষের বাস্তব জীবনকে নিয়ে যেতে পারে এবং বেডরুমের ভেতরের পরিবেশকে তারা কি করে তুলতে পারে, এবং বেডরুম থেকে সামাজিক, রাজনৈতিক, সমাজনৈতিক, রাষ্ট্রনৈতিক বা কোনো দেশদ্রোহী বা রাষ্ট্রদ্রোহিতার শিকার আপনি হয়ে গিয়ে আপনার প্রাণ, জীবন, মান, ইজ্জত, সম্মান বা আপনার বাড়ির লোকের হারিয়ে ফেলতে পারেন কি? বিষয়টি ভেবে দেখবেন, সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। নিজের পরিবার পরিজন এবং নিজের একান্ত চেনা ব্যক্তি ছাড়া কারোর সাথে আলাপ পরিচয় না রেখে চলাটাই আমরা ছোটো থেকে শিখে বড় হই, সেটুকুই ফলো আপে রাখবেন এবং ফলো করে চলবেন। খুব ভালো থাকবেন, খুব সুরক্ষিত থাকবেন। নমস্কার।